নমস্কার বন্ধুরা, জয়ন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবার রান্নাঘরে চলে এসেছি। আজকে শনিবার, তাই আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে। তাই জন্য আজকে বানাচ্ছি নিরামিষ পনির বিরিয়ানি। আর ওতে সয়াবিনও দেবো, আলুও দেবো, সব কিছু তোমাদের দেখাবো, দেখতে থাকো। এখানে ভাতটা হয়ে গেছে, দেখো দুটো গামলায় নেওয়া হয়েছে। আর এখানে বড় একটা হাঁড়ি নেওয়া হয়েছে, হাঁড়ির ভিতরে ঘি দেওয়া আছে। বাটারটা দিয়ে দিচ্ছি, বাটারটা গলে গিয়েছে। এর তেজপাতা এইভাবে সাজিয়ে দিতে হবে। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার সয়াবিন আর আলু দিয়ে একসঙ্গে সব কিছু মশলা দিয়ে কষানো হয়েছে, সেগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো একটু হালকা ভেজে নেবো। পনিরগুলো হালকা ভেজে নিয়েছি। আর এখানে আলু আর সয়াবিন দিয়ে যে মশলাটা কষেছিলাম, সয়াবিনটা আলুটা হাঁড়ির ভিতরে দেওয়া হয়ে গেছে। আর পনিরগুলো এর ভিতরে দিয়ে দেবো, এই ঝোলের ভিতরে দিয়ে একটু মশলা মাখিয়ে নেব। এবার মশলা মাখা পনিরটা দিয়ে দেবো। এবার ঝোলগুলো দিয়ে দেবো, মশলার ঝোল থেকে ধনে পাতাগুলো ছাড়িয়ে দেবো। টক দই দেবো। এবার একটু খোয়া ক্ষীর দেবো। আর এরকম পনির সয়াবিন দিয়ে নিরামিষ বিরিয়ানি করলে খোয়া ক্ষীর দিলে খুব ভালো লাগে। এবার আলু বখরা দেবো। এবার একটু বিরিয়ানির মশলা দেবো। এবার ভাতগুলো দিয়ে দেবো। ভাতের ওপর থেকে আবার একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। আর কিছুটা ভাত ছিল, সেগুলোও দিয়ে দিচ্ছি ওপর থেকে। আমি গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দিয়েছি, দিয়ে গুলে দিয়েছি, সেটা ঢেলে দিচ্ছি। দেবো ঘি। এবার ঢাকা দিয়ে দমে বসিয়ে দেবো 20 মিনিট। আমাদের বিরিয়ানি হয়ে গেছে। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার তুলে দেখি। প্রথমে আসছে আলু, পনির, সবশেষে আসলো সয়াবিন। এবার খাবার পালা। গরম গরম বিরিয়ানি, তাও আবার নিরামিষ, পাওয়া যায় না। একটু ট্রাই করে। দারুণ, নিরামিষ বলে বোঝা যাচ্ছে না, এত সুন্দর হয়েছে।